আমরা অনেকেই জানি হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুসকুসে মানের সাহাবী ছিল। কথা বলেন, এই কালো কুসকুসে মানের সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গিয়ে একদিন কান্না করছেন অঝর নয়নে। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, সাদ রে তুমি কাঁদো কেন, কি হয়েছে? হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করা একটা সুন্নাহ আপনার জবান থেকে যেদিন আমি শুনেছি হাদিসটি, সেদিন থেকে আমি অত্যন্ত বিধিব্যস্ত হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছি। আমি কালো মানের সাহাবী, চেহারার মধ্যে বসন্তের দাগ, ঠোঁটগুলো এবড়ো থেবড়ো, দাঁতগুলো বড়, আমার চেহারা দেখতে ভালো না, আমার টাকা নাই পয়সা নাই, আমি একজন হাফসি গোলামের চাইতেও কালো। ইয়া রাসূলুল্লাহ, 8 মাস পূর্বে ইসলাম গ্রহণ করেছি। আপনার জবান থেকে যেদিন শুনেছি বিবাহ করা সুন্নাত, এই একটা সুন্নাতকে পালন করার জন্য করে আমি বিগত 8 মাস যাবত প্রচেষ্টা চালাচ্ছি। আমি কালো মানের সাহাবী সাদ, আমার সঙ্গে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, সাদ রে চিন্তা করো না, মক্কা নগরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সুদর্শনা মেয়ের সাথে তোমার বিবাহ হবে। আল্লাহু আকবার। হযরতে সাদকে বিশ্বনবীজি একটা চিরকুট দিয়ে পাঠায়া দিলেন, যাও আমার অমুক সাহাবীর কাছে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সম্ভ্রান্ত সাহাবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে নক করলেন, সংক্ষেপ করে বলছি প্রিয় ভাইরা, মেহমান আসবে। হযরতে সাদ যখন বাড়িতে নক করলেন, আল্লাহর নবীর এই সম্ভ্রান্ত সাহাবী, ধনীমানের সাহাবী বের হলেন, সালাম কালাম হয়ে গেল। বললেন, তুমি কে? চিরকুটটা দিলেন। আল্লাহর রাসূল যখন চিরকুটটা দিলেন, পরে দেখেন এখানে বিবাহের সম্বন্ধ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই সম্ভ্রান্ত ধনীমানের সাহাবী একবার চিঠি পড়ে, একবার সাদ সালামের চেহারার দিকে তাকায়। যখন চিঠিটা পড়ছিলেন, সাদের দিকে তাকাচ্ছিলেন। হযরতে সাদের বিবাহের জন্য করে বিশ্বনবী প্রস্তাব দিয়েছেন। এই সাহাবীটির একটা মেয়ে রয়েছে, অত্যন্ত সুদর্শনা, রূপবতী, গুণাবতী। এই মেয়ের সঙ্গে সাদের বিবাহের ব্যাপারে আল্লাহর নবী ইন্টারফেয়ার করছেন, প্রস্তাব দিয়েছেন। এই ধনী মাপের সাহাবী চিন্তা করছেন, আমি যদি এখন আমার মেয়েকে এই কালো মাপের সাহাবীর সঙ্গে বিবাহের জন্য করে মেয়েকে বলে, মেয়ে তো রাজি হবে না। এই চিন্তা করে, এই টেন্ডেন্সি নিয়ে সাদকে অপমান করে বের করে দেওয়া হলো। সাদ যখন চলে আসলেন, অপরদিকে আল্লাহর কি খেলা, এই যে মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব হিসেবে নবীজি চিরকুট দিয়েছেন, এই মেয়েটি জানালার ফাঁক থেকে, দরজার ফাঁক থেকে সবগুলো শুনেছে। সুবহানাল্লাহ। হযরতে সাদকে যখন পাঠায়া দিলেন, প্রত্যাখ্যান করলেন প্রস্তাবটি। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে কান্না করছেন। হযরত সাদ আল্লাহ রাসূলকে বলেন, রাসূলুল্লাহ, প্রস্তাব তো আমার মেনে নিল না, আমার কি বিয়ে হবে না? অপরদিকে যে মেয়েটি জানালার ফাঁক থেকে, দরজার চিপাই থেকে সব কথা শুনেছেন, তার বাবাকে বলছেন, বাবা তোমার হাতে যে চিঠিটি কিসের চিঠি? বললেন, মা, বিশ্বনবী ওই কালো মানের সাহাবীর সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহর নবীর এই সাহাবী, মহিলা সাহাবী বললেন, ও আমার বাবা, এটা তো আমার তাকদীরের ব্যাপার, এটা আমার ভাগ্যের ব্যাপার। আমি অত্যন্ত ভাগ্যবতী, বিশ্বনবী আমার জন্য করে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। এই প্রস্তাব কখনোই প্রত্যাখ্যান করা যাবে না বাবা। ওই কালো মানের সাহাবী সাদের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেন। হযরত রাসূলের এই সাহাবী, এই সম্ভ্রান্ত মানের সাহাবী আউফ চলে এলেন বিশ্বনবীর কাছে, বললেন, রাসূলুল্লাহ, সাদের সঙ্গে খারাপ আচরণ করে বের করে দিয়েছি। আমি মনে করেছিলাম আমার মেয়ে হয়তো বা প্রস্তাব মেনে নেবে না, কিন্তু আমার মেয়ে নিজের থেকেই সবকিছু শুনে রাজি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, সাদের সঙ্গে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাদকে বললেন, সাদ রে, তোমার বিবাহের জন্য দেন মোহর হবে 400 দিরহাম। কত দিরহাম? কথা বলেন। আল্লাহর নবী যখন সাদকে বললেন, সাদ রে, তোমার বিবাহের দের মোহর হবে 400 দিরহাম। হযরতে সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাল হাকিকত সবই জানেন, আমার কাছে তো একটা কানা করিও নাই, 400 দিরহাম আমি কেমনে জোগাড় করব দিন মোহর হিসেবে? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যাও অমুক অমুক সাহাবীর কাছে যাও, হযরত ওসমানের কাছে চলে যাও, হযরতে ওমরের কাছে চলে যাও। এমন ভাবে কয়েকটা সাহাবীর ঠিকানা দিয়ে দিলেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীদের কাছ থেকে 400 দিরহামের বেশি পরিমাণ নিয়ে বিশ্বনবীর কাছে যখন চলে আসলেন, আল্লাহর নবী বিশ্বনবী সাদকে বললেন, সাদ রে, এগুলো নিয়ে যাও বিবাহের কেনাকাটা করতে। সুবহানাল্লাহ পড়েন। আমরা বিবাহের কেনাকাটা করি না ছেলে মেয়েদের জন্য নিউ মার্কেটে? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ করে বলছি, প্রিয় ভাইয়েরা,
বিবাহের বাজার করার জন্য যেন মক্কা নগরীতে যখন বাজারের মধ্যে প্রবেশ করেছেন, বিবাহের জন্য করে যা যা লাগে, যে সমস্ত কাপড় চোপড় লাগে, টুপি লাগে, জুতা লাগে, যা লাগে, পাগড়ি লাগে, সবকিছু কেনা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে জিহাদের ঘোষণা চলে আলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে জিহাদের ডাকটা যখন পৌঁছলেন, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি বাসর সজ্জা নিয়ে ব্যস্ত থাকবো। আল্লাহর নবী, বিশ্ব নবী জিহাদের ময়দানে দিন কায়েম করার জন্য, কিয়ামত দিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে আমি দাঁড়াতে পারবো না। এই চিন্তা করে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জিনিসগুলো কিনেছিলেন দোকানদারকে ফিরিয়ে দিলেন। ও ভাই, এই যে টুপি কিনেছিলাম, টুপির পরিবর্তে একটা তরবারি দেন। ও ভাই, এই যে পাগড়ি নিয়েছিলাম, এই যে জুতা নিয়েছিলাম, এগুলোর পরিবর্তে আমাকে একটা বল্লম দেন। ও ভাই, এই যে কিনেছিলাম, এগুলোর পরিবর্তে আমাকে একটা ঘোড়া দেন। যুদ্ধের যে সমস্ত সরঞ্জামাদি লাগে এগুলো নিয়ে সেখান থেকে সরাসরি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শুরু হয়ে গেলেন, অসংখ্য কাফের বেঈমানদেরকে কতল করে দিয়ে জাহান্নামের অধিবাসী বানায়া দিয়া কাফের বেঈমানদেরকে মারতে 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 হযরত সাদ সালামী এক সময় কাফের বেঈমানদের আক্রমণের শিকার হয়ে পড়লেন। হযরত সাদের হাতে কোপ মারা হলো, ডান হাত ঝুলে পড়লেন। বাম হাতে কোপ মারা হলো, বাম হাত ঝুলে পড়লেন। এরকম করে হযরত সাদের হাত পা সবকিছু দ্বিখণ্ডিত করে দেওয়া হয়ে গেল। আমার ভাইয়েরা, এরপরে যখন জিহাদের ময়দান শেষ, জিহাদ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন লাশগুলো দেখছেন, পরিদর্শন করছেন। হযরত সাদ সালামী ডান হাতটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে এক সাইডে পড়ে রয়েছে। আল্লাহর নবী হাতটা দেখেই বুঝতে পেরেছেন, আহারে এত কালো হাত তো আমার সাদ ছাড়া আর কারো হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, এই হাতটা তো আমার সাদের হতে পারে, আমার তো মাথা কাজ করে না, আমি কি করব? আমার সাদকে তো আমি বিবাহের বাজারে পাঠিয়েছি, দেখো তো এটা কি সাদ কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে বিশ্বনবী যখন অভিযান চালালেন, দেখলেন হ্যাঁ, সাদের হাত একদিকে, পা একদিকে, গলা একদিকে। সাদ নিথর দেহে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী, বিশ্বনবী অঝর নয়ে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি পড়ে দাঁড়িয়ে মোবারক গুলো টস টস করে ভিজে ভিজে জমিনে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে বিশ্বনবীজি একটা মুস্কি মারে হাসলেন, সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে বিশ্বনবীজি মুখটা সরিয়ে নিলেন। এই দৃশ্য যখন অন্যান্য সাহাবায়ে কেরামরা দৃশ্যপাঠ করলেন, দেখলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের লাশটা যখন শনাক্ত হলো, আপনি অঝর নয়নে চোখের অশ্রুগুলো বে আপনার দাড়ি মোবারক ভিজে গেল, আপনি কান্না করলেন, কিছুক্ষণ মধ্যে আপনি আবার মুস্কি মারে হাসলেন, এরপরে মুখটা ফিরায় নিলেন কেন? আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী, বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নাও। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমাকে যা জানানো হয়, দেখানো হয়, তোমাদেরকে জানানো হয় না, দেখানো হয় না। আমি যখন কান্না করছিলাম, এই জন্য করে সাদের আজকে ছিল বিবাহের দিন, বিবাহের বাজার করতে গিয়েছিল সাদ। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য করে হযরত সাদ নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, বিবাহ, ফুলসজ্জা এগুলো বিসর্জন দিয়ে জিহাদের ময়দানে ছুটে এসেছে। জিহাদের ময়দানে কাফের বেঈমানদেরকে কতল করে দিয়ে নিজেও শহীদ হয়ে গিয়েছেন। আমি কান্না করেছি, এই সাদটা নিজের যৌবনের কোনো স্বাদ আল্লাহ উপভোগ করতে পারলো না। ও সাহাবীরা, এরপরে যখন আমি মুস্কি হাসলাম, এই জন্য করে সাদ যেহেতু দুনিয়ার জীবনে কোন জীবন সঙ্গী পেল না, বিবাহ কি জিনিস এটা বুঝতে পারলো না, হযরত সাদকে স্বামী হিসেবে পাওয়ার জন্য জান্নাতের মধ্য থেকে হুরেরা তাড়াহুড়া করে আসছে। সুবহানাল্লাহ পড়েন। সাদের পরে যখন আমি মুখটা ফিরিয়ে নিলাম, এই কারণে হুরেরা যখন জান্নাত থেকে হযরত সাদকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য প্রতিযোগিতা করে দ্রুত বেগে আসতেছিল, তখন তাড়াহুড়া করে আসতে গিয়ে হুরদের গায়ের কাপড়গুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি লজ্জায় চোখটা ফিরিয়ে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এটা কার জন্য? এটা কার জন্য? যারা কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ হোক, কোরআন দিয়ে একটা পরিষদ, একটা উপজেলা, একটা জেলা, একটা বিভাগ, একটা ডিস্ট্রিক্ট, একটা রাষ্ট্র পরিচালনা হোক, যারা চায়, এবং এটা চাইতে গিয়ে যারা আল্লাহর জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে যায়, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এদিকে একটু লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম যারা বসে আছেন, এই যুবক ব্যক্তিটি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলেটি
এগুলো ওসিয়ত করছেন, আল্লাহ নবী রাজি হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কান্নার ফুফরানির একটা সাউন্ড শোনা গেল। সাহাবায়ে কেরামরা কান্না করতে করতে অস্থির হয়ে পড়েছেন। সাহাবাদের চিন্তা, আহারে কোন ব্যক্তি কার জন্য করে যুবক ব্যক্তির ওসিয়ত করছে, বিশ্বনবী এত গুরুত্বপূর্ণ ওসিয়তগুলো পালন করার জন্য করে রাজি হয়ে যাচ্ছেন। আজকে ওই ব্যক্তির ওখানে যদি আমরা কেউ মারা যেতাম, আমাদের ভাগ্যটা খুলে যেত। কথা বলেন। আল্লাহর নবী বললেন, যুবক, চতুর্থ নম্বর ওসিয়ত কি করো? এই যুবক ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র গোসল করলেই হবে না, এরপরে শুধুমাত্র কাফনের কাপড় হিসেবে আপনার জুব্বা দিলেই হবে না, জানাজা নামাজের ইমামত আপনি করলেই হবে না, শেষমেশ আমার বাবা যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনি নবী কবরের মধ্যে নামে আপনার বরকতে দুখানি হাত দিয়া আমার বাবাকে কুলো নিয়ে কবরে শোয়ায় দিবে। ওসিয়তগুলো কি কম দামি না বেশি দামি? খুব গুরুত্বপূর্ণ কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে প্রশ্ন উঠল, এত গুরুত্বপূর্ণ ওসিয়ত করলো বিশ্বনবী, সবগুলো মেনে নেওয়ার জন্য করে সম্মতি প্রদান করেছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার বাবাটা কে? এবার তো খেলা জমছে। এতক্ষণ ধরে বলতেছো তোমার বাবাটা কে, এত গুরুত্বপূর্ণ কথা বলছো, ওসিয়ত করতেছো, আল্লাহর রাসূল রহমতের নবী, দয়ার নবী সবগুলো ওসিয়ত পালন করার জন্য করে সম্মতি প্রদান করছেন, তোমার বাবাটা কে? কে এই ভাগ্যবান ব্যক্তি? সাহাবায়ে কেরাম যখন আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলেকে জিজ্ঞাসা করলেন, ও ছেলে, ও যুবক, তোমার বাবার নামটা কি, কার জন্য করে তুমি ওসিয়ত করছো? এই যুবক ব্যক্তিটি বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাবা অপরিচিত কেউ নয়, তোমাদের সকলের পরিচিত, তোমরা সকলেই তাকে চেনো। আমার বাবা বিশ্বনবীর পেছনেই নামাজ পড়েছেন, বিশ্বনবীর সঙ্গে দাওয়াত খেতে গিয়েছেন, বিশ্বনবীর সঙ্গে একসঙ্গে বৈঠক করেছেন। আমার বাবার কেউ নয়, আমার বাবা হলেন আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, বর্ণনার মধ্যে এসেছেন, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদের টেন্ডেন্সি পরিবর্তন হয়ে গেল। যে সাহাবায়ে কেরামরা ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছিলেন, এই সাহাবায়ে কেরামরা আগুনের মতো গরম হয়ে পড়লেন। এই মজলিসেই ছিলেন হযরতে ওমর। ওমর গরম মাপেন না নরম মাপের? কথা বলেন। খালি কি গরম, যে ওমরকে দেখলে মিস্টার ইবলিশ 40 দিন সেই রাস্তায় যেত না। যখন যুবক ব্যক্তি তার বাবার পরিচয় দিলেন, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, একথা শোনার পরে সাহাবায়ে কেরামদের রক্ত গরম হয়ে গেলেন। বর্ণনার মধ্যে ভাবেই লেখা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলেকে কতল করে দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বললেন, ওমর তুমি শান্ত হও, তুমি বসে পড়ো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য করে, কোন ব্যক্তির জন্য করে গুরুত্বপূর্ণ ওসিয়তগুলো পূরণ করার শর্ত মেনে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন? আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য করে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য করে, কোরআন দিয়ে শাসন বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি, রাজনীতি সবকিছু যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মাফিক হবে, এই চিন্তায় যখন আপনি মিছিল মিটিং করেছেন, আপনি যখন আন্দোলন করেছেন, আপনি যখন পরামর্শ করেছেন, গোপন বৈঠক যখন করেছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনেই নামাজ পড়েছে, তাতে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আব্দুল্লাহ ইবনে উবাই আপনার গোপন পরামর্শগুলো, গোপন প্ল্যানগুলো, পরিকল্পনাগুলো আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবদের কাছে পার্সেল করে দিত। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র তাই নয়, আপনার পিছনে নামাজ পড়তে পারে, আপনার সঙ্গে দাওয়াত খেতে গিয়ে একবার মনে আছে নাকি আপনার জানি না, একজন ইহুদির বাড়িতে যখন দাওয়াত খেতে গিয়েছিলেন, ইহুদির মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে আপনাকে মারার জন্য চেষ্টা করেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র তাই নয়, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য করে উহুদের ময়দানে আপনি দান্দার মোবারক শহীদ করে দিয়েছেন। তায়েফের ময়দানে শরীরের মূল্যবান সম্পদ রক্ত ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে যখন 1000 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি সৈন্যদেরকে নিয়ে যখন রওনা দিবেন, প্রতিমধ্যে 300 জন সাহাবীদেরকে নিয়ে পিছনে কেটে পড়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই আকিমুস সালাত মানতো, আকিমুদ্দিন মানে না। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জন্য করে আপনি এতগুলো শর্ত পালন করবেন না? আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক চাই নাই, নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু ইকামতের দিন কায়েম হোক এটা চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও ওমর, আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক,
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক, এটা তো আল্লাহ পাক এখন আমাকে ওহী নাজিল করে জানাই নাই, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল যখন আব্দুল্লাহ ইবনে ছেলের সঙ্গে ওসিয়তগুলো পূর্ণ করার জন্য করে রওনা দিবেন, কিতাবের মধ্যে এভাবেই বর্ণনা এসেছেন প্রিয় ভাইয়েরা। হযরতে ওমর মৃদু করে হালকা করে বেয়াদবি জানানো হয়, আল্লাহর নবীর জামা মোবারকটা টেনে ধরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এই ঘোর শত্রু মুনাফিক, এর জন্য করে আপনি যাবেন না, যাবেন না। আল্লাহ নবী বললেন, ওমর তুমি ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আল্লাহ রাসূল বাধা মানলেন না, চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন সমস্ত কার্যক্রম শেষে জানাজার নামাজের ইমামতের জন্য সামনে লাশকে রেখে দাঁড়িয়েছেন, আমরা যেমন নামাজের জন্য করে তাকবীরে তাহরিমা কান পর্যন্ত হাত তুলি, কথা বলেন, তুলি কি না? আল্লাহ নবী যখন কান পর্যন্ত হাত তুলে ধরেছেন, সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবীজির উপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী নাজিল করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জন্য করে আপনি জানাজা নামাজের ইমামতের জন্য কান পর্যন্ত হাত তুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাতটা নামাবেন না। তার কারণ হলো, এই ব্যক্তির জন্য আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি দোয়া করেন, আপনার দোয়া এর জন্য করে আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ পড়ে। চিন্তা করা যায়, একটু চিন্তার খোরাক দিলাম। আল্লাহ রাসূলের দোয়া তাফসীরের মধ্যে এসেছে যে ৭০ বারের অধিক যদি দোয়া করে তাহলে হয়তো কবুল হবে না। ৭০ বারের অধিকও যদি দোয়া করে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, শুধু মুনাফিক নয়, মুনাফিকদের সরদার, লিডার, কথা বলেন। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য করে আল্লাহ রাসূলের দোয়া কবুল হচ্ছে না। চিন্তা করা যায়। আব্দুল্লাহ ইবনে কি করেছেন? নামাজ পড়েনি, কথা বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েনি, নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কি টুপি ছিল না? টুপি ছিল, পাগড়ি ছিল। দাড়ি ছিল না? দাড়ি ছিল। আমার আপনার দাড়ি তো ছোট, ইউরিয়া পটাশ দিলেও বড় হতে চায় না, কথা বলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি এমন ছিল, এত সুন্দর জুব্বা। প্রিয় ভাইয়েরা, হাতে পায়ে ধরে অনুরোধ করব, সুন্নতের অবজ্ঞা করছি না, টুপিদারির অবজ্ঞা করছি না, আমারও তো টুপিদারি আছে, কিন্তু বোঝানোর চেষ্টা করছি আব্দুল্লাহ ইবনে উবাই ব্যক্তিক দৃষ্টি থেকে একজন খালেস মুসলমানের মতো আকৃতি তার ছিল। নামাজ পড়েছে রাসূলের পিছনে, ইকামত দিয়েছে, দাওয়াত খেতে গিয়েছে, তাহলে কেমন সম্পর্ক? তারপরেও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্যারেক্টার আল্লাহ পাকের কাছে এত খারাপ লাগলেন, আল্লাহর রাসূলের উপর জিবরাইল সালামের মাধ্যমে ওহী নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জন্য করে যদি আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বারের অধিক বার যদি দোয়া করেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইকামতের দিন চায়নি, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েম হোক, এটা চাইনি, যার কারণে এর দোয়া আপনার কাছে, আমার কাছে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এইরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কুরবানি দেয়, সব করে, কিন্তু কোরআনুল কারীমের শাসন অনুযায়ী একটা ইউনিয়ন পরিষদ চলবে, একটা উপজেলা পরিষদ চলবে, একটা জেলা পরিষদ চলবে, একটা ডিস্ট্রিক্ট চলবে, একটা বিভাগ চলবে, রাষ্ট্র চলবে, চায় না, আছে না নাই? এরা টাটকা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। আপনারা কি ঈদ করেননি নাকি? শক্তি না আপনাদের? শ্বশুর বাড়ি কারা কারা জানেন? তারা শ্বশুর বাড়ি যাকে ভালো মন্দ খাবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছেন, রাসূলের পিছনে ইকামত দিয়েছেন, এরপরে তাসবিহ তাহলিল করেছেন, সব করেছেন, আকিমুস সালাত মেনেছে, আকিমুদ্দিন মানেনি। আজকে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা আকিমুস সালাত মানে, আকিমুদ্দিন মানতে চায় না, মানে না তো মানে না, বিরোধিতা করে। এরা নিঃসন্দেহে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, যদি বাঁচতে চাই, মারা যাওয়ার পরে কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিবদেরকে নিয়ে 14টা গরু জব করে আপনি মজলিস করবেন, দোয়া করবেন, পুরো একটা হাফেজি মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে নিয়ে আসে কোরআন খতম করবেন, যেখানে আল্লাহ রাসূলের দোয়া কবুল হচ্ছে না মুনাফিকের জন্য, সেখানে হুজুরদের বেল আছে, আমাদের মতো 3 টাকার মৌলবীর দাম আছে। বুদ্ধি খাটান, কি করতে হবে আমাদের এই সময়? প্রিয় ভাইয়েরা, বোঝানোর জন্য বলছি, এটা একটা পানির বোতল না? এই তো পানি, এটা তো স্বচ্ছ পানি। এই পানির বোতলের মধ্যে মনে করেন 1 ভাগ খাঁটি গরুর দুধ, 1 ভাগ খাঁটি ঘি, 1 ভাগ খাঁটি মধু, আর অল্প কিছু পরিমাণ গরুর পোসরাও আছে। ছোট্ট একটা বাচ্চাকে হাতে দিলেন, বাচ্চাটা একটু ঝাঁকুনি দিয়ে আপনাকে দিল, খাবেন নাকি? 500 টাকা দিলে খাবেন? 1000 টাকা দিলে খাবেন? যে ব্যক্তির মাথা কাজ করে না, পাগল, মেন্টাল, তাকে দিলেও কি খাবে? খাবে না। কেন খাবে না? এই 4 ভাগের মধ্যে 1 ভাগ গরুর খাঁটি দুধ, 1 ভাগ হচ্ছে আপনার খাঁটি ঘি,
খাঁটি মধু আর সামান্য 2-4 ফুট গরুর একটু প্রসাব, এটা দেওয়ার কারণে এগুলো ভালোর আর দামই থাকলো না। কথা বলেন, কথা বলেন। ঠিক তেমনই ভাবে আমার আপনার জীবনে নামাজ রয়েছে অনেক, তাহাজ্জুদ আছে, কুরবানি আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, দান সদকা আছে, কিন্তু ইকামতের দিনের বিরোধিতাও আছে। একটা বোতলের মধ্যে যেমন খাঁটি গরুর দুধ, ঘি, মধু থাকার পরেও সামান্য একটু নাপাকি থাকার কারণে এই খাবারগুলো যেমন বিনষ্ট হয়ে যায়, আপনার জীবনে নামাজ রয়েছে, আপনার জীবনে কোরআন রয়েছে, আপনার জীবনে তাহাজ্জুদ রয়েছে, আপনার জীবনে দান সদকা রয়েছে, আপনার জীবনে কুরবানি রয়েছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ রয়েছে, মডেল মসজিদ আছে, কিন্তু কোরআনের সমাজ বিনির্মাণ হোক এই চেষ্টা প্রচেষ্টা নাই, বরঞ্চ বিরোধিতা আছে। আপনার গরুর প্রসাব থাকার কারণে খাবার যেমন বিনষ্ট, এই একটা কারণে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, বুঝলেন, আর কিচ্ছু নাই, সোজা বাংলা ভাষায় বললাম। এই জন্য করে প্রিয় ভাই, যে রসুলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই রসুল যে মতে, যে পথে হেঁটেছেন, সে পথে হাঁটার দরকার আছে না নাই? আমি কিন্তু ইবাদত জিনিসটা বোঝানোর চেষ্টা করছি।